যারা গরিব মানুষ দুটো বেটাকে নিয়ে বসে গেল। বাবা, হাসিনার বিয়ের খবর এসেছে, গুয়াগাঁয়ের অমুকের ছেলের সঙ্গে প্রফেসরে। দুই ভাই অবাক, দিনের বেলায় আসমানে চাঁদ দেখছে, আমার বোন ওই ঘরে ঢুকবে। এবার বলছে মাত্র 10 লাখ লাগবে। দুই ভাইয়ের চোখে চোখে বলছে, আব্বাকে কিছু বলিস না, যদি একবার বলি আব্বা ওই ঘরে দিও না, আমরা সামালতে পারবো না, হাসিনা চিরদিন দুঃখ পেয়ে যাবে। বড় ঘরে বিয়ে হয়েছিল, ভাই হতে দেয়নি। বাপকে বলল আব্বা বিয়ে দিয়ে দেন। বাপ রেডি হয়ে গেল। ভিটা ছিল 5 কাঠা, 3 কাঠা বিক্রি করে দিয়ে ঘরটা ছোট করে নিল। দুটো দুধের গাভী ছিল, সেটাও বিক্রি হয়ে গেল। মাঠের 3 বিঘে জমি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাও ধুলিস্যাৎ হয়ে গেছে। নাই তো ঘরে সব জিরো। মা এখনো বয়স বেশি হয়নি, মাত্র 38 বয়স চলছে, 40-এর ঘরে ঢুকেনি। নাকের কানের গলার যা ছিল খুলে সমস্ত কিছু জরিনাকে দিয়ে দিল, খাদিজাকে দিয়ে দিল। সর্বস্বকে ওর ঘরে ঢুকতে গিয়ে এই ঘরটা একদম জিরোতে দাঁড়িয়ে গেল। শুধু জিরোতে নয়, বাপ ইটের ভাটার কুলি হতে গেল। ছোট ভাইটা কোন রকম ছিঁড়া কাপড় পরে ঈদের নামাজ পড়ছে। বাকি দুটি ভাই দেখলো এই ঘরে আর শান্তি ফিরানো যাবে না, দুইজনেই যুক্তি করে চলে গেল কেরল, সেখানে চেন্নাই কুলি খাটতে চলে গেল। ঘরটা পুরো জিরোতে জিরো দাঁড়িয়ে গেল। এবার ঈদের দিন নতুন জামাই এসে গাল